জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছি, হাদিকে তোমরা মেরে ফেলেছো, হয়তো আজ আমরা কথা বলছি, কালকে আগামীতে থাকবো না, কিন্তু যে ইনসাফের রাজনীতির সূচনা বাংলাদেশে দিয়ে চলে যাব, প্রজন্ম থেকে প্রজন্ম সেই রাজনীতির ধারণা নিয়ে তারা আগামী বাংলাদেশ পরিচালিত করবে। আমি আমার পুরো বাংলাদেশ পরিবর্তন করার সেই ক্ষমতা আমার হাতে নাই। আমি ছোটবেলায় মানুষকে বলতাম যে আমি বাংলাদেশের এমপি হব, আমি প্রাইম মিনিস্টার হব, এটা আমার গল্প ছিল ছোটবেলায়। আমি সবাইকে ধরে ধরে বলতাম, দেখিস। মাদ্রাসায় গল্প করতাম পড়াশোনার পাশাপাশি, কারণ পরিবার এক হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, ঐতিহ্যময় এক রাজনৈতিক পরিবার। সেই ফরাইজি আন্দোলন থেকে শুরু করে গল্প করতাম যে দেখো একদিন ইনশাআল্লাহ দেখো আমি এমপি হব, প্রাইম মিনিস্টার হব। ছোটবেলায় বাবা বলতো তোমার এমপি বানাবো, আমি বলতাম আমি প্রাইম মিনিস্টার হব। 22 দিনে শিবচরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে হামজালাকে এমপি বানাতে হবে। আমি 22 দিনের মাথায়, তাও কি লাস্টের 6 দিনে সিদ্ধান্ত হয়েছে, গোটা যুব সমাজ সব শ্রেণীর মানুষ ঝুঁকে পড়েছে। লাস্টের 6 দিনে তারা সিদ্ধান্ত নিয়েছে হামজালাকে এমপি বানাতে হবে, তারা এমপি বানিয়েছে। আমি বলছি বাংলাদেশের পরিবর্তন চাই। আমার কাজগুলো দেখে যেন আপনারা নিজেদেরকে বুঝতে পারেন আমাদের সীমাবদ্ধতা শুধু ইমামতি আর পড়াশোনার মধ্যে নয়, আলেমরা জাতীয় সংসদে গিয়ে কথা বলার যোগ্যতা রাখে। সেই অনুপ্রেরণা আপনাদেরকে দিতে চাই। আপনারাও মনে করে রাখবেন বাংলাদেশ চালানোর সেই হিম্মত, সেই ক্ষমতা, সংসদে দাঁড়িয়ে কথা বলার সেই যোগ্যতা আপনারও আছে। আপনি নিজে সেইভাবে নিজেকে তৈরি করবেন। আলেমদেরকে ছোট করে দেখার সেই বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। আলেমরা মাথা উঁচু করে বাঁচবে, এটাই আগামীর বাংলাদেশ দেখবে। কি বলেন ইনশাআল্লাহ? আর বেশি লম্বা কথা বলবো না, সময় সংক্ষিপ্ত। দোয়া করবেন আমার জন্য।